প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন যে বিজেপি বাংলাতে জয়ের দিকে এগোচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলাকে টুকরো টুকরো করতে ডিলিমিটেশন বিল আনছে, এর নাম করে করবে এনআরসি। ডিটেনশন ক্যাম্পে যেতে না চাইলে একটি কথাও শুনবেন না, ঝাড়গ্রামের সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে যাদের ভোট কেটেছে তাদের নাকি বলা হচ্ছে তাদের রেশন বন্ধ, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। আমি বলি আমি থাকতে আমি এসব করতে দেব না, এটা মাথায় রাখবেন। ইলেকশন চলাকালীন পার্লামেন্টের ডিলিমিটেশন বিল নিয়ে আসছে, কত বড় অন্যায় দেখুন। ওয়েট করতে পারলো না, কারণ টুকরো টুকরো করবে বাংলাকে, এই করার নাম করে এনআরসি করবে। সেই জন্য যে যাই বলুক, যে যাই করুক, একটি কথাও শুনবেন না। যদি ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, রেশন বন্ধ না হতে হয়, লক্ষ্মীর ভান্ডার বন্ধ না হয়, কন্যাশ্রী বন্ধ না হয়, জয় জোহার বন্ধ না হয়, তপশিলি বন্ধু বন্ধ না হয়, সমস্ত ভাই বোনেদের বলছি, খাদ্য সাথী থেকে স্বাস্থ্য সাথী থেকে, তাহলে মনে রাখবেন সম্মান নিয়ে বাঁচতে গেলে আপনার দরকার তৃণমূল কংগ্রেসের সরকার, জোড়া ফুলের সরকার। আজ তার প্রথম নির্বাচনী জনসভা থেকে ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন ৩টি রাজ্যে যে ভোট পর্ব মিটেছে তাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে ভোট করানোর জন্য নির্বাচন কমিশনকে তিনি ধন্যবাদ দিয়েছেন। এবং তারপর অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলছেন যেখানে ব্যাপক হারে মানুষ ভোট দিয়েছে, প্রচুর সংখ্যায় মহিলারা ভোটদানের জন্য বেরিয়েছেন, সেখানে বিজেপি জয়যুক্ত হয়েছে বা এনডিএ শরিক জয়যুক্ত হয়েছে। কি বলেছেন কাটোয়ায় দাঁড়িয়ে দেখুন। मैं इलेक्शन कमीशन को बधाई देता हूं। एक भी हिंसा की घटना के बिना ये 3 राज्यों में इतना भारी मतदान हुआ है। साथियों, कुछ महीने पहले हमने बिहार में देखा है, महाराष्ट्र में देखा है, हरियाणा में देखा है, जहां भी भारी मतदान हुआ है और जहां भी भारी संख्या में महिलाएं वोट डालने निकली है, वहां बीजेपी को, एनडीए को प्रचंड बहुमत मिला है। केरल में तो स्थिति ये है कि एलडीएफ और यूडीएफ खुद के जीतने का दावा तक नहीं कर रहे हैं, वे अपनी हार पक्की देख रहे हैं। अब बंगाल में भी बीजेपी जीत की तरफ बढ़ रही है। मैं आप में जो जोश और जज्बा देख रहा हूं, एबीपी आनंद एगिए थाके एगिए राखे।